আমরা মনে করি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, নবীজির জামাই, বাস। আমরা আর কিচ্ছু জানার চেষ্টা করি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই আলী, যে আলীর ব্যাপারে হুজুর আকরাম নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী তুমি হচ্ছ আমার কাছে তেরকম যেমন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়াতে তাবুকের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে গেলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি আমাকে এই বাচ্চাদের মধ্যে আর এই মহিলাদের মধ্যে রেখে গেতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীকে বললেন, আলী আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, তুমি কি এই জিনিসে রাজি নও যে তুমি আমার কাছে তেরকম যেমন হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে, গায়রা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, শুধু পার্থক্য এতটুকুন যে আমার পরে কোনো নবী নাই। এই বাক্য সাধারণ বাক্য নয়। আল্লাহর নবী কি বললেন, আলী মূসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন আলাইহিস সালাম, অর্থাৎ হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের নবুয়তের সহায়কারী ছিলেন হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যাদেরকে কোরআনে কারীমে সূরাতুল মারইয়ামে বলেছেন সালামুন আলা মূসা ওয়া হারুন, যাদেরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, এরা দুজনের নবী ছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর ব্যাপারে বলতেছেন, ও আলী আমা তারদা, ও আলী তুমি কি এই ব্যাপারে রাজি নও আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, হারুন আলাইহিস সালাম যেমন মূসা আলাইহিস সালামের কাছে তুমিও তেরকমই ও আলী আমার কাছে, পার্থক্য এতটুকুন যে আমার পরে কোনো নবী নাই। সাহাবা তো আরো ছিলেন, কারো ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন নাই। এটা আলীর শান, আলীর মান, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে তুমি হারুন আলাইহিস সালামের মতো। হযরতে আলী কসম করে বলেন, আমি ওই জাতের কসম করে বলি যে জাত জানদার জিনিসকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, ও আলী তোমাকে শুধু মুমিনই মহব্বত করবে আর তোমার সাথে নফরত রাখবে শুধু মুনাফিকেরা। কোন সাহাবার ব্যাপারে এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। হযরতে আলীকে যারা মহব্বত করবে তারাই নিজের মুমিন দাবিদারে সত্য হবে, আর যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা ভাব মনের ভিতরে রাখবে, হযরতে আলীর প্রতি একটা জ্বলন যাদের মনের ভিতরে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। আমরা আলীকে মহব্বত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা আল্লাহর নবী বলেছেন মুমিনের কাজ। হযরতে আলীর সাথে বুগজ রাখা, হযরতে আলীর সম্মান শুনে যাদের অন্তরে আগুন জ্বলে তারা হচ্ছে মুনাফিক, তারা মুমিন নয়। এবার আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে আপনাদেরকে আরো শোনাই। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা খানাকে উল্লেখ করেছেন, এরপরে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সাহিহুন। হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই হাদিসখানা সহিহ। কোন হাদিসখানা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাজার হাজার সাহাবাদের সামনে হযরতে আলীর হাত ধরে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদের কাছে তোমাদের জানের থেকেও তোমাদের নফসের থেকেও অতি নিকটে নই? আমি কি তোমাদের নফসের থেকেও তোমাদের জানের থেকেও অতি নিকটে নই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই আপনি আমাদের জানের থেকেও আমাদের নফসের থেকেও আপনি অতি নিকটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কেন বললেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নবী মুমিনের কাছ থেকে তাদের নফসের থেকেও অতি নিকটে। আল্লাহর নবী হযরতে আলীর হাত ধরে বললেন, আমি কি তোমাদের নফসের থেকে অতি নিকটে নই? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই। আল্লাহর নবী বলেন, মান কুনতু মাওলায়া ফাআলিয়ুল মাওলা, যাদের যাদের নফসের নিকটে আমি, তাদের তাদের নফসের নিকটে হযরতে আলী। যাদের মাওলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মাওলা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম হযরতে আলীকে যা বলে, ও আলী, তোমার কি শান যে তুমি সমস্ত মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ। হযরতে আলীকে মাওলা আলী এর জন্য বলা হয়।
নবীজি যাদের মওলা, নবীজি যাদের মদদগার, নবীজি যাদের সহায়কারিতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সহায়কারিতা, তাদের মদদগার। আসুন ওই আলীর শান, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আপনাদের সামনে আরো তুলে ধরি। জঙ্গে খায়বার আপনারা সবাই শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খায়বারের ব্যাপারে সাহাবাদেরকে বললেন, কালকে আমি ওই ব্যক্তির হাতে ঝান্ডা দিব এই আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল সেই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সেই রাত ভর ইন্তজার করলাম, অপেক্ষা করলাম যে কখন সকাল হবে, কখন সকাল হবে, আর সেই ব্যক্তিকে আমরা দেখব যে ব্যক্তিকে আল্লাহ মোহাব্বত করে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন যে আমি জীবনে কোনোদিন আমারাতের খাহিশ করি নাই, আমি জীবনে কোনোদিন ঝান্ডা হাতে নেওয়ার খাহিশ করি নাই, কিন্তু সেই দিন আমার মনে ইচ্ছে জেগেছিল, কাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খায়বারের আমির আমাকে বানিয়ে দিতেন। কারণ ওই খায়বারের আমির হওয়া শুধু আমির নয়, খায়বারের আমির হওয়া মানে এই সার্টিফিকেট লাভ করা যে তাকে আল্লাহ তাআলা মোহাব্বত করে, শুধু আল্লাহ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই ব্যক্তিকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকাল বেলা সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? আলী? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীর চোখে ব্যথা, মজলিসে উপস্থিত হতে পারে নাই। আল্লাহর নবী বললেন, আলীকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মুবারক হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। ও মুসলমান, তুমি বলো নবী হচ্ছে তোমাদের মতো, তুমি বলো নবী হচ্ছে তোমাদের মতো, তোমার ভাইয়ের মতো, তোমার বাপের মতো। তোমার বাপের থুথু, তোমার ভাইয়ের থুথু লাগিয়ে দিও, দুর্গন্ধের বাহিরে আর কিচ্ছু আসবে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য, সাহাবায়ে কেরাম শত শত সাহাবায়ে কেরাম সাক্ষ্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক যখন হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন, হযরত আলী বলেন, আমার চক্ষু এমন হিসেবে ঠিক হয়ে গেল, আমার মনে হচ্ছে যে আমার জীবনে কোনোদিন চোখে বেমার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই খায়বার বিজয় করলেন। খায়বার মুসলমানদের কবজায় এসে গেল। আলী হচ্ছে সে আলী যাকে মোহাব্বত করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের ময়দানে মানুষেরা থাকতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইন, আমার দুই নাতিকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, আমার এই দুই নাতির বাবাকে যে মোহাব্বত করবে, ওয়া উম্মাহুমা, আমার এই দুই নাতির মাকে যে মোহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ।